অবশ্যই মনোজিৎ মিশ্রকে সামনে রেখে যে ঘটনা সে দিনের পর দিন ঘটিয়ে গিয়েছে, একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, কিন্তু কেন তাকে ধরতে পারেনি? কারণ পরিচালন সমিতির মাথায় হাত ছিল, তার উপর পরিচালন সমিতিরও মাথায় হাত ছিল বলে জানা যাচ্ছে। সর্ষের মধ্যেই ভূত আরজি করের মতোই প্রভাবশালী কলেজ কর্তৃপক্ষ। সাউথ ক্যালকাটা ল কলেজের টিএমসিপির দাদাগিরি, শাসক নেতারাই কলেজের মাথা। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ, পরিচালন সমিতিতেও জমা পড়ে অভিযোগ। কলেজ পরিচালন সমিতি সব জেনেও চুপ। সমিতির সভাপতি অশোক দেবের অনুমতিতে নিয়োগ, কলেজের অস্থায়ী কর্মী পদে নিয়োগ মনোজিৎ মিশ্র। এখন উল্টো কথা বলছেন অশোক দেব। সব জেনেও কেন চুপ ছিলেন কলেজের উপাধ্যক্ষ? এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাইস প্রিন্সিপালকে, কে তাকে কাজে নিয়েছে, কে তাকে নিয়োগ করেছে, তার কোনো রকম উত্তর তিনি দিতে পারেননি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, অস্থায়ী কর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছিল, কলেজের অস্থায়ী কর্মী পদে নিয়োগ করা হয়েছিল মনোজিৎ মিশ্রকে, এবং অশোক দেবের অনুমতিতেই তার নিয়োগ হয়েছিল। মনোজিৎ মিশ্র নিয়োগ হয়েছিল অশোক দেবের অনুমতিতেই, কিন্তু সব জেনেও তখন তিনি চুপ ছিলেন। অশোক দেব এখন যদি উল্টো কথা বলছেন। পরিচালন সমিতি সব জেনেও চুপ কেন ছিল, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং মনোজিৎ মিশ্রকে নিয়ে এটাই প্রথম অভিযোগ নয়, এর আগেও বহু অভিযোগ ছিল। এবং অশোক দেব, যার বিরুদ্ধে অভিযোগ যে তার অনুমতিতেই মনোজিৎ মিশ্রের চাকরি হয়েছে, কে বলছেন আজকে উল্টো সুরকে এই অশোক দেব, শুনুন। নাকি রেকমেন্ডেশন ছিল চাকরিতে? আমি চাকরি করি, আমাদের দরকার ছিল স্টাফের, তখন তো নেওয়া হয়েছে, নট পার্মানেন্ট, নট ক্যাজুয়াল। এটা আপনার কোনো রেকমেন্ডেশন ছিল না? নট পার্মানেন্ট, নট ক্যাজুয়াল। এটা হচ্ছে ওই ডেইলি বেসিস, আজ আছে কাল নেই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে কোথায় এই যে এত বড় একটা ঘটনা সংগঠিত করা হলো, কি করে সাহস পাচ্ছে এরা? এই মনোজিৎ মিশ্ররা কি একদিনে হঠাৎ বিক্ষিপ্তভাবে এই সাহসগুলো পাচ্ছে, নাকি এদেরকে এই সাহসগুলো জোগানো হচ্ছে? একটার পর একটা অভিযোগ উঠে আসে, কিন্তু তাদের কোনো রকম বিচার কেন হয় না? কেন তাদের শাস্তি হয় না? যদি একবার শাস্তি হতো, যদি একবার উদাহরণ একটা তৈরি করা যেত যে তোমরা যদি এরকম করো তাহলে কি হতে পারে, ট্রেড কালচার বরদাস্ত করা হবে না, শুধু মুখে বললে হয় না, আদতে কি হতে পারে সেটা আমরা সেটা কসবার ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।